সরস্বতী পুজোর দিন এমনটা হবে ভাবতেই পারিনি। আজ আমার বড় ছেলের সায়েন্সের পেপার ছিল, তো ওকে স্কুলে যেতেই হতো। সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভোরেই ও বাবা আর ছেলে মিলে সব আয়োজন করে বাড়িতেই পুজো করে নিল। বাড়িতেই অঞ্জলি দিয়ে বই পড়ে তারপরে ও স্কুলে গেল। বাবা ছেলে হলুদ হলুদ জামা কাপড় পরে খুব সুন্দর করে পুজো করেছিল। ধূপ দীপ সব জ্বালিয়ে খুব সুন্দর পুজো করেছিল। ওরা পুজো করে ছেলে স্কুলে চলে গেল। ছেলেকে আমি টিফিন বানিয়ে দিলাম, লুচি আর তরকারি, মটর আলুর তরকারি করেছিলাম আর লুচি বানিয়ে দিলাম। এবারে ওর বাবাও অফিস চলে গেল, তারপরে ছেলেও স্কুলে চলে গেছিলো। এরপরে ছিল আমাদের পালা। তখন মেঘের আবহাওয়া খুব খারাপ হয়ে গেল, ঝড় উঠে গেছিলো আর সব লাইটও কেটে গেছিলো। আর এদিকে জল খুব ঠান্ডা, স্নান কী করে করব, কোথায় পূজা হবে, খুব টেনশন হচ্ছিল। যাই হোক, তারপরে গ্যাসেই জল গরম করে করে ছেলে আর আমিতে স্নান করে নিলাম। তারপরে তৈরি হতে স্টার্ট করলাম। লাইট জ্বলছিল হালকা হালকা, সেগুলোতে তৈরি হয়ে যে মন্দিরে এসে গেছি। মন্দিরে এসে প্রথমে তো ভেবেছিলাম অনেক দেরি হয়ে গেছে, কিন্তু না, সেরকম কিছু দেরি হয়নি। তখনও আয়োজন চলছিল, পুজো স্টার্ট হয়নি। আমরা কিছুক্ষণ যাওয়ার পর পুরোহিত মশাই এলেন। এই যে প্রথমে এসেই আমি ফল কাটছিলাম। অনেক ফল আনা হয়েছিল। আমাদের এই পুজোটা হয় প্যান্ডেলে, যেখানে দুর্গাপূজা হয় ওইখানেই হয়, কিন্তু জল বৃষ্টির কারণ অনেকই বৃষ্টি হয়েছিল এখানে, তো ওইখানে করা সম্ভব হয়নি। এটা আমাদের ক্লাবে হয়েছিল, মায়েরই নিজস্ব ক্লাব আছে, সেখানে হয়েছিল। দেখো মায়ের কি সুন্দর মাকে সাজানো হয়েছিল, চারিদিকে মায়ের খুব সুন্দর আয়োজন করা হয়েছিল। ক্লাবেও খুব সুন্দর পুজো হলো, একদম ঘরের মতো নিজেদের মতো করে পুজো হলো। আজকে আছে আমার ছেলের হাতে খড়ি, ও তখনও কিছু খায়নি। এখন পুরোহিত মশাই পুজো করছেন, তারপরে পুজোর শেষে নাকি হাতে খড়ি হয়, তাই পুজোর সব আয়োজন করে পুজো করা হচ্ছে। দেখো কত সুন্দর আয়োজন হয়েছে। প্রথমে যে মায়ের পুজো হয় সেই মায়ের পুজো হলো, তারপরে আরতি হলো। আরতিও খুব সুন্দর, পুরোহিত মশাই খুব সুন্দর আরতি করেছেন, খুবই ভালো লাগলো আরতি। মাকে খুব সুন্দর লাগছিল, মালা পরে মাকে খুব সুন্দর লাগছিল। পেছনে শাঁখের উলুর ঘণ্টা বাজছিল, ভয়েস কমিয়ে দেওয়াতে কিছু শোনা যায়নি। এখানে শুধু আমারই ভয়েস দেখা যাচ্ছে আর যা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে হয়ে গেল আমাদের সংকেতের হাতে খড়ি। ওকে ঠাকুরমশাই অনেক আশীর্বাদ করেছেন, ওর যেন সব কিছু ভালো হয়, ও ভালো হয়, বড় হয় যেন। পুজো হয়ে গেল, দক্ষিণাও দেওয়া হয়ে গেল আমাদের। এরপরে লুচি তরকারি খেয়ে বাড়ি চলে আসবো, এটা দেখাতে পারলাম না। এখনকার মতো এই পর্যন্ত।